আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্জিং লজিক রয়েছে। তো এই চার্জিং লজিকে থাকা যে পোর্টগুলো রয়েছে, এই পোর্টের মধ্যে 5টি কানেকশন থাকে। তো এই 5টি কানেকশনের নাম কি, কিভাবে কাজ করে, মাত্র এই 1 মিনিটের ভিডিওতে দেখবেন। তো শিখে রাখুন, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। তো প্রথমে আমি এই 5টা কানেকশনের সাথে পরিচয় করে দিব, মানে নামগুলো আমি বলে দিব। প্রথমে 1 নাম্বার হচ্ছে ডিভিএস লাইন, তো 2 নাম্বার হচ্ছে ডিএম অথবা টিএক্স লাইন, 3 নাম্বার হচ্ছে ডিসি অথবা আরএক্স লাইন, আর 4 নাম্বারে আইডি, 5 নাম্বারে গ্রাউন্ড। 1 নাম্বার আর 5 নাম্বার লাইন চার্জিং এর জন্য লাইন, ডিভিএস লাইন, গ্রাউন্ড লাইন, এই দুইটা লাইন নতুন করে বলার কিছু নেই। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ডিএম লাইন ও ডিসি লাইন। তো এই দুইটি লাইন সরাসরি চার্জিং আইসি প্লাস সিপিইউতে গিয়েছে। তো এই দুইটা লাইনের মাঝখানে যদি শর্ট থাকে, মানে মাঝখানে ইউএসবি ডায়োড রয়েছে প্লাস রেজিস্ট্যান্স রয়েছে, এই লাইনগুলো যদি মিসিং থাকে বা লিকেজ থাকে, তাহলে ফ্যাক চার্জিং শো করে, মানে চার্জিং শো করবে, ব্যাটারিতে চার্জ জমা হবে না, পার্সেন্ট বাড়বে না। তো সেই সময় দেখা যায় আমরা পোর্ট চেঞ্জ করি বা চার্জিং এসিতে কাজ করি, পুরো কেবল চেঞ্জ করি বা জাম্পার করি, তাতেও কাজ হয় না। অনেক সময় দেখা যায় লজিকটা চেঞ্জ করলে তখন কাজ হয়। তো মূলত সমস্যাটা হয়ে থাকে এই ডিএম লাইন অথবা ডিপি লাইনের মধ্যে। তখনই কী হয়, চার্জিং পোর্ট চেঞ্জ করার পরও বা দেখা যায় চার্জিং এসিতে কাজ করার পরও চার্জিং সমস্যা, ফ্যাক চার্জিংটি সমস্যার সমাধান হয় না। তো এই নিয়ে আমি বিস্তারিত অনেক লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ কোনো এক সময়। আর 4 নাম্বারে থাকা লাইনটি মূলত আইডি লাইন, এই লাইনটি ওটিজি সাপোর্টের জন্য ব্যবহার করা হয়। তো ভিডিওটি ভালো লাগলো